আজকে আমি করব নারকেল সর্ষে চাল কুমড়ো রান্না। এখানে নারকেল বাটা আছে, সর্ষে বাটা আছে, একটু হলুদ, নুন আর একটু মিষ্টি দেব। এই দিয়ে আমি মেখে নেব। মেখে নিয়ে এদের চাল কুমড়োতে নুন হলুদ মাখিয়ে আমি 15-20 মিনিট রেখে দিয়েছি। এবারে এই জায়গাটা ফাঁকা করব, করে এটাকে পুরো চেপে দেবো। এটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার, নুন আর একটু হলুদ দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এটাকে আমি ভেজাবো, একটু ভিজিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। যা এইভাবে হোক, এই পিঠটা হয়ে গেলে আবার পরে ততক্ষণ আমি এগুলোকে পুর ভরে নিই। এই পিঠটা হয়ে গেছে, এই পিঠে উল্টে দেবো। আবার হোক, এই পিঠটা হয়ে যাক, দেখি এই পিঠটা হয়েছে কিনা। হয়ে গেছে। এবারে আবার এই দুটো যে বাকি আছে, এই দুটোকে কর্নফ্লাওয়ার ভিজিয়ে নিলাম, নিয়ে কড়াইতে দিই। এই চাল কুমড়ো এরম করে রান্না করলে, ভাজা করলে এত ভালো লাগে খেতে। চাল কুমড়ো আমি আগে খেতাম না, আমার বিয়ের পর থেকে আমি চাল কুমড়ো খাই। আমার মা এটা করতো, কিন্তু তখন তো অত করে দেখিনি কেমনভাবে করে না করে। হঠাৎ ভাবলাম যে আমার মা তো এগুলো করতো, তাহলে একটু করি। অনেকে হয়তো তোমরা জানো, কিন্তু আবার অনেকে জানে না, তাদের জন্য এই ভিডিওটা দিলাম। তাহলে তোমরাও করে খেতে পারবে, কারণ চাল কুমড়ো ভীষণ টেস্টলেস আমার কাছে লাগে। অবশ্য সবার কাছে ভালোও লাগতে পারে। আমি চাল কুমড়ো খুব একটা পছন্দ করি না। তাই এর আগের বার গাছে আমাদের বোধ হয় 300-400 চাল কুমড়ো হয়েছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে দিয়েছি। এবারে আমি গাছ লাগাইনি, লাগিয়েছিলাম, এত বৃষ্টি হয়েছিল মরে গেছে। এবার আমার গাছে কিচ্ছু হয়নি। এবার আমার যা লাগিয়েছে এই গাছগুলো, এবার ওদের চাল কুমড়ো হয়েছে, এবার ওদের হলেই আমাদের দেয়। এবারে আমি নানান রকম করে রান্না করি, বুঝতে পেরেছো? আবার এই পিঠটা হয়ে গেলে, এই পিঠটা হোক, আবার ওই পিঠটা উল্টে দেবো পরে। এবার এই পিঠটা হয়ে গেছে, এই পিঠটা দিয়ে দিলাম। এই দুটো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।
দেখো কেমন হলো। এবারে নারকেল সর্ষের চাল কুমড়ো সুন্দরী আমার রান্না কমপ্লিট। এটা গরম ভাতেও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, খুব টেস্টি, খুব টেস্টি। যদি তোমাদের ভালো লাগে বা যদি তোমরা মনে করো যে কেউ কেউ যে এটা নতুন শিখলাম, তাহলে আমার পাশে থেকো, সঙ্গে থেকো এবং আমাকে সাপোর্ট করো। তাহলে আবার নতুন নতুন অনেক রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব। টাটা বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে।